তোমাকে আমি বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। তুমি কবে বুঝবে কি জানি। অর্ধেকের বেশি মোমো তো ভিখারিকে দান করে দাও। এমন করে চললে তো নিজেরা খাবো কি? কদিন পরে তো নিজেদের হিটে বাটি নিয়ে বেরোতে হবে। আরে গিন্নি, এমন করে বলতে নেই। কাউকে কোনো খাবার দান করলে এতে আমাদের কোনো ক্ষতি হবে না। এখন এইসব বাদ দাও তো। যাও আমার খাবারটা দাও। দুটো খেয়ে আমি আবার কি ঠেলাটা নিয়ে বেরোই। মণিপুর নামে ছোট্ট গ্রামে রামু তার পরিবারের সঙ্গে বাস করত। সে চিকেন মোমো বানিয়ে তার ছোট্ট সংসারটি কোনো মতে চালিয়ে নিত, কিন্তু সে ছিল বড়ই দয়ালু। আর গ্রামের লোকেরাও তার হাতের চিকেন মোমো খুবই পছন্দ করত। রামু গরিবদের থেকে কোনো পয়সা নিত না, বিনামূল্যেই তার দোকানে চিকেন মোমো খাইয়ে দিত। আর ঠিক এই কারণেই তার স্ত্রী তার সঙ্গে রোজই তুমুল ঝগড়া করত। এদিকে বিকাল হতে না হতেই রামু তার ঠেলা নিয়ে বেরিয়ে পড়ে। আর রামুর ঠেলার পাশে শিবু নামে আর একজন, সেও মোমো বিক্রি করত। রামু, তুই যে রোজ রোজই বিনামূল্যে মোমো দিয়ে দিস সবাইকে, এই কারণে আমার ধান্দাটাও ঠিক জমছে না। তুই এসব বন্ধ কর, বুঝলি? না না শিবুদা, আমি সবাইকে দিই না তো। শুধু যারা গরিব, কিনে খেতে পারে না, আমি শুধু তাদের থেকেই পয়সা নিই না। বাকি তো সবার থেকে আমি পয়সা নিয়ে নিই। রামুর এমন কথা শুনে শিবু মনে মনে ভাবতে থাকে। এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে, নাহলে আমার ধান্দা চকট হয়ে যাবে। এরপর শিবু ও পাশের গ্রামে গিয়ে সবাইকে বলে আসে, রামুর দোকানে ফ্রিতে মোমো পাওয়া যায়, তবে গরিব বেশে যেতে হবে। আর এই ফ্রিতে মোমো পাওয়া যায় শুনে সবাই রামুর দোকানের সামনে বিকাল হতে না হতেই ভিড় জমায়। আর এই গরিবদের জন্যই রামু এক প্লেটের পয়সাও কারো থেকে নিতে পারে না। আজ ক টাকা হলো শুনি? আজ তেমন একটা বেচা কেনা হয়নি গো গিন্নি। সে কি, বেচা কেনা হয়নি? তবে সব মোমো তো শেষ, সবকিছু তো খালি পড়ে আছে, কোনো জিনিস তো ফিরে আসেনি। ও, বুঝেছি, আজও সব ভিখারিকে দান করে এসেছে, তাই তো? আরে গিন্নি, ওভাবে বলতে নেই। গরিবদের খাওয়ানোটাই এমন কোনো পাপ নয়, ওটা পুণ্যরই কাজ। এই কথা শুনে রামুর স্ত্রী রেগে গিয়ে রোজ দিনের মতন আবার ঝগড়া করতে থাকে। ওই রামু, রামু বাইরে আয় তো দেখি। কিরে, দুদিনের কথা বলে আজ তো 3 মাস হয়ে গেল। আমার টাকাটা কতদিনে দিবি শুনি? দাদা, আর কিছুদিনের মধ্যে আমি ঠিক দিয়ে দেব তোমার টাকাটা। এই তো শুনছি রোজ ভিখারিদের মোমো খাওয়াতে পাচ্ছিস, আর আমার টাকাটা দিতে পাচ্ছিস না। তা শোন, 3 দিনের মধ্যে আমার টাকা আমার চাই, বুঝেছিস? এমন করেই পাওনাদারেরা বাড়ির উপর এসে রামুকে হুমকি দিয়ে যায়। হায় ভগবান, এই মানুষটার জন্য এমন দিনও দেখতে হবে? এই আমি বলে দিলুম, তোমার জন্য ঠিক একদিন বাটি হাতে করে বেরোতে হবে। পরের দিন রামু আবার তার ঠেলা নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিনেও পাশের গ্রামের সবাই ভিখারি সেজে এসে রামুর দোকানের সব মোমো খেয়ে যায়। কি গো দিদি, কেমন আছো? অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ হয় না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তো ভালোই করেছো, আমারও সময় হয় না ওদিকে যাবার। তুমি এসে বেশ ভালোই করেছো গো দিদি। তা কেমন আছো বলো? আরে দিদি বলো না, আসবো আর কেমন করে, সেই ঘুরতে গেছিলাম, আবার 2-3 দিন শপিং টপিং করলাম। আমি জানো তো, 10 ভরি দিয়ে একটা গয়না করেছি। বাবা, এখন তো দোকানে যাওয়াই যায় না, দোকানে সোনার কি দাম গো দিদি। তা কি গয়না করলে শুনি? আরে শোনো, তুমিও পল্টুর বাবাকে বলে তুমিও গয়না বানিয়ে নাও। দিন দিন সোনার যা দাম বাড়ছে, কি আর বলবো গো। আচ্ছা দিদি, কাল এসো আমাদের বাড়িতে, দেখে নিও আমার গয়নার ডিজাইনটা কেমন হয়েছে। এখন আমি আসি, বুঝলে? কি আর বলবো, আমার কি আর সেই কপাল আছে যে আমি গয়না করব? রোজ রোজ পাওনাদাররা এসে ঝামেলা করে যাচ্ছে, আর আমার কপালে এক দয়ালু লোক জুটেছে, সেই তো সবাইকে দয়া দেখিয়ে ফ্রিতে সব খাইয়া আসে। কি করে সব হবে কি জানি ভগবান।
আরে তুমি একটু বুঝিয়ে বলতে পারো না? বুঝিয়ে শুনিয়ে পথে নিয়ে এসো, বুঝেছো? এমন করে রোজ রোজ ফ্রিতে খাওয়ালে নিজেদের পেট চলবে কি করে? তা এখন যাই গো দিদি। কিরে রামু, মোমোর তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তা বেচা কিনা কেমন হচ্ছে রে? ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে। তা তোর খবর কি রে বল? তা শুনলাম তোর নাকি বাড়ির ওপরে পাওনাদাররা চলে আসছে। তা এত মোমো বিক্রি না করে কি ফ্রিতে খাইয়ে দিচ্ছিস? ও কিছু না গো ভাই, শুধু এই কয়েকটা গরিবদেরকে আমি ফ্রিতে দিয়ে দিই। ওদের তো সবসময় কেনার মতন পয়সা থাকে না, তাই বাকি সবার থেকে আমি পয়সা নিয়েই নিই। গরিবদের খাওয়ানো পুণ্যের কাজ গো ভাই। সে তো বুঝলাম, তবে নিজের পকেটে পয়সা না থাকলে কোনো মূল্য নেই রে আজকাল বাজারে। আর শোন, লোকের পয়সা নিয়ে সময় মতো ফেরত না দিতে পারা, এটাও কি তোর কাছে পুণ্যের কাজ? কি বলছো আমি ঠিক বুঝলাম না। আর সমীরবাবু গেছিল আমার বাড়িতে, বলেছে তুই আর ২-৩ দিনের মধ্যে টাকাটা তার ফেরত না দিলে সে গ্রামের মোড়লদের ডাকবে। সেটা কি ভালো লাগবে বল? আমি আমার মতন করে বুঝিয়ে তোকে বন্ধু হিসেবে বলে গেলাম। এখন তুই কি করবি সেটা তোর ব্যাপার। তোর ব্যবস্থা তুই করে দেখ। না, আজ থেকে আর আমি ফ্রিতে কাউকে খাওয়াবো না। হে ভগবান, আমি কি এমন অন্যায় করেছি যে সবার কাছে আমাকে এমন ছোট করে দিচ্ছ? আমি যদি পাওনাদারদের পয়সাটা ঠিকমতো না দিতে পারি, আমার তো আর মুখ থাকবে না। ভরা বাজারে সবার সামনেই আমাকে অপমানই হতে হবে। হে ঈশ্বর, আমাকে মাপ করে দিও। আমি আর ফ্রিতে কাউকেই খাওয়াতে পারছি না। আমি এইভাবে নিজেকেও বাঁচাতে পারবো না তো তাহলে দেখছি। এরপর কিছু সময়ের মধ্যে এক বুড়িমা এসে হাজির হয়। বাবা, আমি শুনেছি তুমি গরিবদের বিনামূল্যে খেতে দাও। বাবা, ৩ দিন হয়ে গেল, আমি কিচ্ছু খাইনি। আমাকে কিছু খাবার দেবে তোমার স্টল থেকে? খাবার তো দেব বুড়িমা, কিন্তু আমার স্টলে তো শুধু মোমো পাওয়া যায়, আর আমি ফ্রিতে তো আর কাউকে মোমো দিতে পারবো না। বাবা, আমি তো না হয় আরও একদিন সহ্য করে নেব, কিন্তু আমার এই নাতনিটার মুখের দিকে তাকিয়ে দেখো। এ তো আর হাঁটতেও পারছে না, ছোট মানুষ, মা বাবা হারা। বুড়িমা, আমি বিনামূল্যে খাবার দেয়া বন্ধ করে দিয়েছি। আমি তো আর পারছি না। মন তো চাই, কিন্তু পরিস্থিতি আমার সাথ দিচ্ছে না। আমি যদি ফ্রিতে এইভাবে খাইয়ে যাই, আমাকে ভরা বাজারে সবার সামনে অপমান অপদস্থ হতে হচ্ছে। বাবা, আমার কাছে তো কোনো পয়সা নেই, তবে আমার কাছে একটা হাঁড়ি আছে। হাঁড়িটা আমি তোমাকে দিতে পারি। বুড়িমা, আমি হাঁড়ি দিয়ে কি করব? আমার তো পয়সার দরকার। এরপর রামু বুড়িমা আর তার নাতনির মুখের দিকে তাকিয়ে তাদের জন্য দয়া হয়, আর সে বুড়িমাকে মোমো দিতে রাজি হয়ে যায়। বুড়িমা তার ঝোলা থেকে একটি হাঁড়ি বের করে রামুকে দিয়ে দেয়। কি রে রামু, তুই এখনো ঠিক হলি না? তুই এখনো সেই বিনামূল্যে সবাইকে খাবার দিয়ে যাচ্ছিস? দাঁড়া, এরও ব্যবস্থা করতে হবে। তোর যা ভালো লাগে তুই তাই কর, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। আমার এমন অসহায় মুখ দেখে আমি থাকতে পারি না। যার কেউ নেই তার ভগবান আছে। আমার ভগবানের উপর বিশ্বাস আছে। এরপর বুড়িমা খেতে না খেতেই তার সব মোমো শেষ হয়ে যায়, আর সে অবাক হয়ে যায়। তারপর রামু আজও মন খারাপ করে ঘরে ফিরে আসে। এ কি, আজ সন্ধ্যা হতে না হতেই যে চলে এলে গো? এমন প্যাঁচার মতন মুখ করে কেন বসে আছো? আসলে কি ব্যাপার, সব কি মোমো বিক্রি হয়ে গেল, নাকি আজও ফ্রিতে আবার কোথাও দিয়ে আসলে সবাইকে? এরপর রামু বুড়িমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বলে দেয়। হায় হায়, আমি এই লোক নিয়ে কি করে চলবো? ৩ দিনের ভিতর পাওনাদারের টাকা শোধ দিতে হবে, আর এদিকে সব মোমো বিনামূল্যে খাইয়ে চলে আসছে। এই মানুষকে নিয়ে কি করে পারবো আমি? আরে এর আগে তো তবুও ২-৪ প্লেট যাচ্ছিল বিনামূল্যে, এখন সবটাই চলে যাচ্ছে। আরে গিন্নি, তুমি রোজ দিনের মতন আবার ঝগড়া করতে এসো না তো। যার কেউ নেই তার ভগবান, ঠিক আছে? আমি কোনো খারাপ কাজ করে এসিনি যার জন্য আমার পাপ হবে।
আমি পুণ্যই করে এসছি। একটু ঘরে এসো, শান্তি নেই, ধুর ভালো লাগে না। এরই মধ্যে দুজন লোক এসে রামুকে আওয়াজ দিতে থাকে। রামু, ও রামু, বাইরে এসো। কি হলো ভাই? এমন চিল্লাচিল্লি করছো কেন? চলো আমাদের সঙ্গে, গ্রামের সমীরবাবু পঞ্চায়েত ডেকেছে, সব মরলটা ওখানেই আছে। কি রে রামু, তোকে তো সমীরবাবু 2-3 দিনের মধ্যেই পয়সাটা পরিশোধ করার কথা বলে দিয়েছিল। এখনো যে কোনো কিছু দিলি না, তা পয়সা কি জোগাড় হয়েছে নাকি? না গো মোড়ল মশাই, এখনো আমি পয়সা জোগাড় করতে পারিনি। আর কদিন সময় দিলে আমি ঠিক দিয়ে দেব। না, আর সময় দেয়া যাচ্ছে না, অনেক দিন হয়েছে। তবে তুমি একটা কাজ করতে পারো, তোমার ওই মোমোর ঠেলাটা সমীরবাবুকে দিয়ে দাও। টাকাটা জোগাড় হলে তোমার ঠেলা তুমি পেয়ে যাবে। এটা কি বলছেন মোড়ল মশাই? আমার ঠেলাটা নিয়ে নিলে আমি ব্যবসাটা করব কি করে? আমি তো ওই মোমো বিক্রি করেই আমার সংসারটা কোনো রকম চালাই, আর ওখান থেকেই তো পয়সার জোগাড় করে আমি সমীরবাবুকে দিয়ে দেব। এরই মধ্যে রামুর স্ত্রী কিছু টাকা নিয়ে চলে আসে। এই নিন মোড়ল মশাই, সমীরবাবুর সব টাকা। আর এরপর থেকে আমার স্বামীকে নিয়ে এমন কোনো সভার আয়োজন করবেন না। হে কি, রামুর বউ, তুমি এতগুলো টাকা একসঙ্গে এইটুকু সময় কোথায় পেলে? আমি কোথায় টাকা পেলাম এটা জানার কোনো প্রয়োজন আপনাদের নেই। আপনাদের টাকা দরকার ছিল, সেই পয়সাটি আমি জোগাড় করে দিয়ে দিয়েছি, ব্যাস। কি গগিন্নি, কোথায় পেলে এতগুলো টাকা? সব বলবো, আগে ঘরে চলো। আরে গিন্নি, এবার তো বলো, এতগুলো টাকা তুমি পেলে কোথায় থেকে? আরে তোমাকে ওরা নিয়ে যাবার পরে আমি রাগে হাঁড়িটি ফেলে দিয়েছিলাম। তারপরে হাঁড়িটি মাটিতে ফেলার পরে দেখতে পাই হাঁড়ির মধ্যে অনেক টাকা জমে আছে। হাঁড়িটির কাছে যেতে না যেতেই আমি এক আওয়াজ শুনতে পাই যে, আমি যেমন তেমন হাঁড়ি নই গো। আমার কাছে সমস্যায় পড়লে যখন যা চাইবে তখন তা পেয়ে যাবে। আরে ব্যাস, এটা আবার কি করে সম্ভব? ও তো সাধারণ একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে তো কিছুই ছিল না। কই দেখি, হাঁড়িটি নিয়ে এসো তো। হাঁড়ি, আমাকে কিছু মোমো বানিয়ে দাও তো। টেস্টি টেস্টি আমার এখন কিছু মোমোর প্রয়োজন। আরে সত্যি তো, এটা কি করে সম্ভব? আরে এটা মনে হয় কোনো সাধারণ হাঁড়ি নয়। এই যে তুমি রোজ বলো না, যার কেউ থাকে না তার ভগবান থাকে, আর তুমি গরিবদের সবসময় খাবার দান করে এসেছো, তো তার জন্য ভগবান হয়তো তোমাকেই হাঁড়িটি দান করেছে, তোমার ভাগ্য ফিরিয়ে দেবার জন্য। এরপর থেকে রামুর দোকানে টেস্টি টেস্টি মোমো পাওয়া যেত। আর এই হাঁড়িতে মোমো বানানোর কারণেই মোমোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রামুর দোকানে সবসময় ভিড় জমতে থাকে। ধীরে ধীরে অনেক পয়সাওয়ালা হয়ে যায়, কিন্তু সে কখনো গরিবদেরকে খাওয়ানো ভোলেনি।